কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ বিরাম, হরি নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে 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 সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। এই দেখুন মা, এই যে পুত্র সন্তান টাকা পয়সা সব কিছু ফেলে দিয়ে আমাদেরকে চলে যেতে হবে, তাহলে যাবে কে? আমাদের সঙ্গে কে যাবে? একমাত্র হরি নাম। নিতাই গৌর হরি বল, হরি বল। পৃথিবীতে সব কিছু থাকবে, দিন তুমি চলে যাবে। পৃথিবীতে 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 সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই তো যাবে না। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। অরুণালী সেবা করে তুমি বাহু তুলে
বড় ভাই হরি নাম ছাড়া গতি না হরি বল হরি বল হরি বল হরি বল বল ভাই হরি নাম ছাড়া গতি নাই হরি বল বড় ভাই হরি নাম ছাড়া গতি না হরি বল হরি বল হরি বল বল ভাই হরি নাম ছাড়া গতি নাই বিষয়বাড়ি সুন্দর নারী বিষয়বাদী সুন্দর নারী বিষয়বাড়ি সুন্দর নারী বিষয়বাদী সুন্দর নারী সঙ্গে কিছু তো হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না সেই হরি নাম সকবিরাম হরি নাম জীবনের সাধনা হরি নাম একেবারে বলো না কৃষ্ণ নামে একেবারে বলো না এই হরি নাম জপল বিরাট হরি নাম জীবনের সাধনা হরি নাম জীবনের সাধনা কৃষ্ণ নাম জীবনের সাধনা হরি নাম জীবনের সাধনা কৃষ্ণ নাম জীবনের সাধনা তাহলে জীবন সঙ্গে আজকে পঞ্চতত্ত্ব নৃত্য করছে আপনারা সকলে উলুধ্বনি দেবেন আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে খোল তালের মাঝে গৌরাঙ্গ নাচিছে খোলো তালের মাঝে গৌরাঙ্গ নাচিছে খোলো তালের মাঝে গৌরাঙ্গ নাচিছে খোল তালের মাঝে গৌরাঙ্গ নাচিছে খোলো তালের মাঝে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্য দেখে স্থির থাকতে না পেরে আমার নিত্যানন্দ নাচিছে উলুধ্বনি নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে ঘোড়া চাঁদের পাশে পাশে নিত্যানন্দ নাচিছে গোরা চাঁদের পাশে পাশে নিত্যানন্দ নাচিছে গোরা চাঁদের পাশে পাশে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দের নৃত্য দেখে স্থির থাকতে না পেরে আমার শ্রীবাস নাচিছে শিবাস নাচিছে শ্রীবাস নাচিছে শিবাস নাচিছে ঘোড়া চাঁদের বদন হেরে শ্রীবাস নাচিছে গোরা চাঁদের বদল হেরে শিবাসে নাচিছে গোরা চাঁদের বদল হেরে শিবাসে নাচিছে গোরা চাঁদের বদল হেরে শিবাসে নাচিছে শ্রীবাসের নৃত্য দেখে স্থির থাকতে না পেরে আমার গদাধর নাচিছে গোদা ধরে নাচিছে গোদা ধরে নাচিছে গোরা ধরে নাচিছে গোদা ধরে নাচিছে গোদা ধরে নাচিছে গোদা ধরে নাচিছে গোদা ধরে নাচিছে গৌর ঢলে পরে পাছে গদাধর নাচিছে গৌর ঢলে পড়লে পাছে গোদা ধরে নাচিছে গৌর ঢলে পড়লে পাছে গোদা ধরে নাচিছে গদাধরের নৃত্য দেখে স্থির থাকতে না পেরে আমার অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে যা বলেছিলাম করলাম বলে অদ্বৈত নাচিছে যা বলেছিলাম করলাম বলে অদ্বৈত নাচিছে এই যে মা, এই যে অদ্বৈত আচার্য শান্তিপুরের অদ্বৈত আচার্য তিনি কে? শিব ঠাকুর। তিনি হলেন কলিযুগে অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত আচার্য নৃত্য করছেন, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে আমার অদ্বৈত নাচিছে আমার অদ্বৈত নাচিছে যা বলেছিলাম করলাম বলে অদ্বৈত নাচিছে। যা বলেছিলাম করলাম
করলাম বলে অদ্বৈত নাচিছে, যা বলেছিলাম করলাম বলে আনলাম আর নাচাইলাম, বলেছিলাম করলাম বলে আনলাম আর নাচাইলাম, বলেছিলাম করলাম বলে আনলাম আর নাচাইলাম। বলেছিলাম হরি করলাম বল, বলে হরি বল, হরি বল। অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। এইভাবে পঞ্চতত্ত্ব ভক্তদেরকে সঙ্গে নিয়ে শ্রীবাসঙ্গনে নৃত্য করছে। বাজে খোল বাজে খোল, এই দেখুন যেই বলে দিয়েছে বাজে খোল, খোল শব্দের অর্থ কি? আবরণ বা ঢাকা। এই যে শ্রীখোল, এটি হচ্ছে একটা খোল, এটা একটা আবরণ। কিসের আবরণ? বাঁশির আবরণ। ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি এই কলিযুগে শ্রীখোল হয়ে এসেছে। বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। যারা এই রসেতে মজলো না তাদের বাজে খোল বাজে খোল। এবার চিত্তে মজিল না, বাজে খোল বাজে খোল। যারা উলুধ্বনি না করিল বাজে খোল বাজে খোল। উলুধ্বনি না করিল বাজে খোল বাজে খোল। এই দেহ খোল, এই যে দেহ খোল, এই দেহ খোলটা তারই বাজে। যে হরিধ্বনি না করিল বাজে খোল বাজে খোল। হরিধ্বনি না করিল বাজে খোল বাজে খোল। উলুধ্বনি না করিল বাজে খোল বাজে খোল। উলুধ্বনি না করিল বাজে খোল বাজে খোল। এবার করতাল বেজে কি বলছে? করতাল বলে করতাল, সবাই করতাল করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল সবাই করতালি সেবা করে। করতাল বলে করতাল, করতাল বলে করতাল। বেতালে দিন কাটায় না করতাল বলে করতাল। বেতালে দিল কাটায় না, করতাল বলে করতাল। রামকৃষ্ণ দেবের একজন শিষ্য রামকৃষ্ণ দেবকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ঠাকুর, ও ঠাকুর, করতালি দিলে কি হয়? রামকৃষ্ণ দেব বলছে, তুই এক কাজ কর, ওই যে বৃক্ষ, ওই গাছের নিচে করতালি দিয়া। কিছুই তো হলো না, গাছের পাখিগুলো উড়ে গেল। তাহলে শোন, তোর করতালির শব্দে যেমন বৃক্ষের পক্ষীগুলো উড়ে পালিয়ে গেল, তেমনি আমাদের দেহ বৃক্ষে যে পাপ পক্ষীগুলো রয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই সমস্ত পক্ষীগুলো আমরা যদি নিয়মিত করতালি দিই, তাহলে আমাদের করতালির শব্দে সেই পাপ পক্ষীগুলো উড়ে যাবে। হরি বল হরি বল। করতালি সেবা করে। করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল। বেতালে দিন কাটায় না করতাল বলে করতাল। বেতালে দিল কাটায় না, করতাল বলে করতাল। বেতালে দিন কাটায় না করতাল বলে করতাল। বেতালে দিল কাটায় না, করতাল বলে করতাল। বাসুদেব ঘোষতারে ঘোষতায় বেলা করগে বিলা, রাস রস লীলা গোরা লীলা গোরা লীলা করিলা প্রকাশ। রাস রস গোরা সাধো করিলা প্রকাশ হে। রাস গোরা চাঁদো করিলা প্রকাশ হে। রাস রস 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 গোরা ও
রাসে রস গোরা চাঁদ করিলা কাশগে গে রাসে রস তিনা তিনা কেন দাগ দিনা দাগ কেন দাগ দাও কেন ধরে কেন ধরে 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 কেন দাগ দাও কাশগে গে রাসে রস তিনা তিনা কেন দাগ দিনা দাগ কেন দাগ দাও কেন ধরে কেন করিলা ধরে কেন দাগ কাশগে গে রাসে রস ওরা কাশগে গে রাসে রস ওরা চাঁদো করিলা কাশগে গে রাসে রস গোরা চাঁদো করিলা ও কাশগে গে রাসে রস গোরা চাঁদো করিলা 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 কাশগে রাসে রস গোরা চাঁদো করিলা কাশগে গে 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 রাসে রস গোরা চাঁদো করিলা কাশগে রাসে রস গোরা চাঁদো করিলা কাশগে রাসে রস গো তাহলে এতক্ষণ আমরা দর্শন করলাম মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে পূর্বলীলার ভাবে বিভাবিত হয়ে তিনি ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মজে রইলেন। এইবার আমরা বৃন্দাবনে দেখব প্রাণ গোবিন্দ কেমন ভাবে জয়নিতাই একজন ভক্ত তিনি আদেশ করছেন তুমি নির্মল করো মঙ্গল করে এই গানটি পরিবেশন করার জন্য আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা সেই গানটি পরিবেশন করতে পারি। গাইব জয়নিতাই রজনীকান্ত তিনি কিভাবে ভগবানের শ্রী চরণে প্রণাম জানাচ্ছেন। জয়নিতাই মঙ্গল করে মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়
করে, মলিন মর্ম জানি তাই। একটু একটু করে বুঝি, তুমি নির্মল কর মানে পরিষ্কার কর, মঙ্গল করে। এই দেখুন মা, রজনীকান্ত তিনি বলছেন তুমি নির্মল করো, পরিষ্কার করো, মঙ্গল করে মানে মঙ্গলময় হাত দিয়ে মলিন মর্ম মুছাই। আমার এই হৃদয়ে নোংরা পড়ে গেছে, তুমি তোমার মঙ্গলময় হাত দিয়ে সেই ময়লা দূরীভূত করো। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তুমি নির্মল মঙ্গল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। বাচ্চা ছেলে যখন অঙ্ক করতে করতে হারিয়ে যায়, কিছুতেই উত্তর মিলছে না, তখন মাকে ডাকে, শিক্ষক মশাইকে ডাকে, ও মা, তখন থেকে চেষ্টা করছি, কিছুতেই উত্তর মিলছে না, তুমি এসে করে দাও। তাহলে অনেক চেষ্টা করে যখন উত্তর মেলে না, এমনি হে ভগবান, আমরা অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি এই ময়লা অন্তরটাকে পরিষ্কার করা, পারিনি তো, আমরা পারিনি, এই ময়লা অন্তরটাকে আমরা পরিষ্কার করতে পারছি না। তাই তুমি তোমার মঙ্গলময় হাত দিয়ে নিজ হাতে পরিষ্কার করে দাও। তবু পুণ্য কিরণ বীজাও মোহ কালিমা ঘোচাই, মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর অধারে। লক্ষ সোনা, লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে অকুল মরণ পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে মুছাই, মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। ঠিক
আছে আপনারা বসে যান, এই আওয়াজটা যাবে না হয়তো, থাকবে। আচ্ছা মাইরা, কে কে বৃন্দাবনে যাবেন না জোর করে উলুধ্বনি দিন, বিদায় গৌর হরি বল। কি বলেছি লক্ষ্য করলেন? কে কে বৃন্দাবনে যাবেন না উলুধ্বনি দিতে বললাম, তাহলে কেউ যাবেন না বৃন্দাবনে। আচ্ছা বৃন্দাবনে কে কে যাবেন এবার হাত তুলুন। বিদায় গৌর হরি বল, হরি বল। এখন কিন্তু ভজনের মধ্যেও জীব শিক্ষা রয়েছে। কি বলছে দেখুন, যেথা হয় হরিনাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন, যেথা হয় আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের আগমন সেই তো মধুর বৃন্দাবন। বৃন্দাবন কত দূরে, খুঁজে দেখ রে মন, মনের ময়লা সব করে ফেল। এইদিকে মাইরা সবাই এইদিকে তাকান, মনে দেখবি বৃন্দাবন। উলুধ্বনি। বৃন্দাবনা কত দূরে, খোঁজে দেখরে মন, মনের ময়লা সাপে করে ফেল, মনে দেখবি বৃন্দাবন। এই দেখুন মা, চার আঙ্গুলি সমান এক মুষ্টি, ছয় মুষ্টি সমান এক হাত, সবাই আমরা 3.5 হাতের দেহ, তাহলে 4 6 24 আঙ্গুলি, এক হাত সমান 24 আঙ্গুলি, 3 হাত 3 24 72 আঙ্গুলি, আর ওই যে 3.5 হাতের আধ হাত মানে 12 আঙ্গুলি, তাহলে 72 প্লাস 12 কত হলো? জোর করে বলুন। 84। আমরা কি বলি? 84 ক্রোশ বৃন্দাবন। তাহলে এখানেই সব কিছু আছে, একটু খুঁজে দেখতে হবে। উলুধ্বনি দিয়ে বৃন্দাবনা কত দূরে, খুঁজে দেখ রে মন, মনের ময়লা সাফ করে ফেল, মনেই দেখবি বৃন্দাবন। বৃন্দাবনার কত দূরে, খোঁজে দেখরে মনের ময়লা সাপে করে ফেল, মনে দেখবি বৃন্দাবন। জীবে ভালোবাসলে ক্ষমা নিরাকারের সাকার পাবি,
জীবে ভালোবাসলে খেপা নিরাকারে সাকার পাবি মন প্রাণ তোর সবে সপে দে ভাগ্যবান তুই হবি হবি প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানের অংশ প্রকাশ রয়েছে, তাই প্রত্যেকটা জীবকে ভালোবাসতে হবে। জীবে ভালোবাসলে নিরাকারের সাকার পাবে। মন প্রাণ ফুল সব সপিলে ভাগ্যবান তুই হবি হবি। জীবে ভালোবাসলে খেপা নিরাকারে সাকার পাবি মন প্রাণ তোর সবে সপে দে ভাগ্যবান তুই হবি হবি বৃন্দাবনের ঠিকানা ভক্তি থাকলে নয় জানা। বৃন্দাবনে এই ঠিকানা ভক্তি থাকলে নয় জানা বৃন্দাবনের ঠিকানা ভক্তি থাকলে নয় জানা। বৃন্দাবনে এই ঠিকানা ভক্তি থাকলে নয় জানা এইখানেতে বসে